বাঁকুড়া শহরে জনমত সমীক্ষা করতে গিয়ে এবার পুলিশের হাতে ধরা পড়ল সমীক্ষক দলের 2 মহিলা সহ 5 জন। ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে ভুয়ো পরিচয় দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বাঁকুড়া শহরে ধরা পড়ে সমীক্ষক দলের 2 মহিলা সহ 5 সদস্য। জানা গেছে 5 সদস্যের ওই সমীক্ষক দল বাঁকুড়া শহরের 15 নম্বর ওয়ার্ডে গতকাল সমীক্ষার কাজ করতে যান। বিষয়টি নজরে পড়তেই তৃণমূলের স্থানীয় ওয়ার্ড কমিটির সম্পাদক তড়িঘড়ি ঘটনাটি বাঁকুড়া সদর থানায় জানান। এরপরই ওই 5 জনকে গ্রেপ্তার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। আজ ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের মধ্যে একজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে, বাকিদের বাড়ি বাঁকুড়া জেলায়। ধৃতদের দাবি তারা একটি বেসরকারি সমীক্ষক সংস্থার কর্মী হিসেবে বাঁকুড়া শহরের ওই ওয়ার্ডে কাজে গিয়েছিলেন। সেখানেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সঠিক কি অভিযোগ রয়েছে তা জানেন না বলেও জানিয়েছেন ধৃতেরা। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। কি হয়েছিল? কি হয়েছিল? অ্যাকচুয়ালি একটা ওপিনিয়ন পোল করার জন্য কাজ করছিলাম, ঠিক আছে? হ্যাঁ। তো কাজ এখন স্টার্ট হয়নি, ওনার সাথে পারমিশন নেওয়ার জন্য গেছিলাম। কার কাছে? 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 15 নম্বর ওয়ার্ডে যিনি আছেন বাপি চক্রবর্তী নাকি, ওনার সাথে কথা বলতে গেছিলাম যে আপনার এলাকাতে কাজ করবো, একটু পারমিশন দিলে ভালো হয়। কিসের কাজ? ওপিনিয়ন পোল, মানুষের জনমত সমীক্ষা যেটা বলা হয়। আপনারা কোথা থেকে এসেছেন? আমাদের এটা ডিফেন্স হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, রিসার্চ অর্গানাইজেশন। আমাদের বাড়ি হচ্ছে সোনাম। তাহলে পুলিশ কেন অ্যারেস্ট করলো আপনাদের? সেটা আমরা এখন বলতে পারছি। কি নাম আপনার? আপনার নাম? আমার নাম বলতে পারবো। অভিযোগ বলতে আমাদের এলাকায় এসে সার্ভে করছিল, নানা রকম ভোটার কার্ড, আধার কার্ড তথ্য চাইছে। আমাদের দিয়ে যখন জিজ্ঞাসাবাদ করি, আমাদের এলাকা থেকে খবর দিই, আমরা এমনিতে মানে সামাজিক কাজের সঙ্গে যুক্ত। যখন জিজ্ঞাসাবাদ করে ওর আগে যে আপনাদের কাছে কোনো পারমিশন আছে, লোকাল আমাদের প্রশাসনকে জানিয়েছেন, মানে কাউন্সিলর বা চেয়ারম্যান বা থানাতে কোনো পারমিশন আছে, তার কোনো রকম পারমিশন কপি দেখাতে পারেন। এবার আমাদের কাছে নানা রকম প্রায় দিনেই খবর আছে যে কোনোদিন আধার কার্ড চাইছে, কোনোদিন ভোটার কার্ড চাইছে, যাতে না মানুষের অসুবিধা হয়, তার জন্য আমরা লোকাল প্রশাসনকে জানাই। মানে বাড়ি বাড়ি ঘুরছিল? হ্যাঁ, বাড়ি বাড়ি ঘুরছি। তারপর কি আপনারা তৃণমূলের তরফ থেকে আটক করেছেন? তৃণমূল ব্যাপারটা নয়, ঠিক আছে, আমরা যা সামাজিক কাজের সঙ্গে যুক্ত, যাতে না মানুষকে ফ্রড করতে পারে, তার জন্য লোকাল প্রশাসনকে আমরা খবর দিই। কজনের বিরুদ্ধে অভিযোগ? 5 জনেই ছিল। তারা কি সার্ভে করেছে? তা আধার কার্ড চাইছিল, ভোটার কার্ড চাইছিল। কি মনে করছেন আপনারা? কি মনে করছেন? তা আমরা ফ্রড মনে করছিলাম যে যদি আরও নেক্সট টাইম বা অন্য কিছু ঘটনা ঘটে যেতে পারে। এখন তো ডকুমেন্টস বিস্তৃত, সবাই কাছে সব ডকুমেন্টসের সঙ্গে যুক্ত লিঙ্ক, যার জন্যেই আমরা আটক করি যে না, এটা করতে দেওয়া যাবে। আপনার নাম? এখন টুটুন দাস। টুটুন দাস। আপনি এলাকা? আমি এলাকাতে ওয়ার্ড কমিটির সম্পাদক। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।